এমন একটা কাহিনী নিয়ে আজ কথা বলবো যা আল্লাহর অসীম ক্ষমতা আর দয়ার এক অবিশ্বাস্য উদাহরণ। হজরত মরিয়ম আর তার ছেলে হজরত ঈসার গল্প। চলুন আমরা একসাথে এই গল্পে ডুব দিই, এমন এক জগতে যেখানে অসম্ভব বলেও কিছু নেই। ভাবুন তো একবার, একটা জন্ম যা হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে চলেছে। এটা এমন এক ঘটনা যা প্রকৃতির সব নিয়মকে যেন চ্যালেঞ্জ করে আর আমাদের বিশ্বাসের সীমানাকে নতুন করে ভাবতে শেখায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? মানে কিভাবে এমন একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। আসলে সবকিছুর শুরুটা কিন্তু হজরত মরিয়মের বেড়ে ওঠার মধ্যেই লুকিয়ে আছে। তিনি ছোটবেলা থেকে, মানে শুরু থেকে আর 10 জনের মতো ছিলেন না। তার পুরো জীবনটাই ছিল আল্লাহর জন্য উৎসর্গ করা। তো তিনি ছিলেন ইমরানের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর তার মা হান্না জন্মের আগেই মানত করেছিলেন যে তাকে বাইতুল মাকদিসের সেবার জন্য উৎসর্গ করবেন। আর জানেন তার দেখাশোনার দায়িত্ব কে নিয়েছিলেন? স্বয়ং সেই সময়ের নবী হজরত জাকারিয়া। তার ইবাদতের জন্য একটা আলাদা নিরিবিলি জায়গাও ঠিক করে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় মেহরাব। এখান থেকেই তার পবিত্র জীবনের যাত্রাটা শুরু হয়। মরিয়ামের উপর যে আল্লাহর একটা বিশেষ রহমত ছিল, সেটার একটা স্পষ্ট প্রমাণ নবী জাকারিয়া নিজের চোখেই দেখেছিলেন, আর সেই ঘটনাটা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। ব্যাপারটা হলো, হজরত জাকারিয়া যখনই মরিয়মের ঘরে যেতেন, দেখতেন সেখানে এমন ফলমূল রাখা যা সেই সময় পাওয়ার কথাই না। তখন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মরিয়ম, এই খাবার কোথা থেকে আসে? উত্তরে মরিয়ম একদম শান্তভাবে বললেন, এ তো আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ যাকে চান তাকে কোনো হিসাব ছাড়াই রিজিক দেন। এ ছোট্ট একটা উত্তরেই বোঝা যায় তার বিশ্বাস কতটা গভীর ছিল আর আল্লাহর সাথে তার সম্পর্কটা কতটা কাছের ছিল। এরপরই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে। এমন একটা মুহূর্ত যা শুধু মরিয়মের জীবনকেই না, বরং পুরো মানব ইতিহাসের গতিপথকেই যেন বদলে দেয়। তার কাছে এক ফেরেশতা এলেন, এক অবিশ্বাস্য খবর নিয়ে। তো একদিন তিনি ইবাদত করছিলেন, ঠিক তখনই একজন পুরুষের রূপে ফেরেশতা জিব্রাইল তার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ করে এমন ঘটনায় মরিয়ম তো ভয় পেয়ে গেলেন। নিজের সম্মান আর পবিত্রতা রক্ষার জন্য তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি দয়াময় আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই। তারই প্রথম প্রতিক্রিয়ায় বলে দেয় তিনি কতটা পবিত্র আর আল্লাভীরু ছিলেন। কিন্তু সেই আগন্তুক তাকে ভয় পেতে বারণ করলেন, বললেন, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এসেছি তোমাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিতে। মানে আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল খবর নিয়ে এসেছেন তিনি। এই কথা শুনে মরিয়ম তো অবাক। তিনি সাথে সাথেই প্রশ্ন করলেন, আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো কোনো পুরুষ কখনো স্পর্শই করেনি। তার এই প্রশ্নটা যেমন স্বাভাবিক ছিল, তেমনি এটা ছিল তার পবিত্র চরিত্রের একটা জোরালো ঘোষণাও। এর উত্তরে ফেরেশতা যা বললেন তা ছিল একদম স্পষ্ট। তিনি বললেন, তোমার সৃষ্টিকর্তা বলেছেন এটা আমার জন্য খুব সহজ। মানে যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন তার জন্য এটা কোনো ব্যাপারই না। আর এই সন্তান হবে মানুষের জন্য আল্লাহর ক্ষমতার একটা জ্বলজ্বন্ত নিদর্শন, আর তার তরফ থেকে এক বিশেষ রহমত। এরপর গর্ভধারণের পর মরিয়মের জীবনে শুরু হলো সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষা। সমাজের মানুষ কি বলবে, অপবাদের ভয়, লোকলজ্জা, এই সব কিছু থেকে বাঁচতে তাকে বেছে নিতে হয়েছিল একাকিত্বের এক কঠিন পথ। তিনি তখন লোকালয় থেকে অনেক দূরে একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন, যাতে মানুষের কটু কথা, কানাঘুষা থেকে নিজেকে আড়াল করতে পারেন। একদম একা, নীরবে তিনি আল্লাহর এই অলৌকিক নিদর্শনকে নিজের ভেতরে লালন করতে থাকলেন। একসময় প্রসব বেদনা শুরু হলো। তিনি একটা শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। ভাবুন তো সেই মুহূর্তটা, শারীরিক কষ্ট আর মানসিক যন্ত্রণা সব মিলিয়ে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মুখ থেকে বেরিয়ে এলো, হায়, এর চেয়ে যদি আমি মরে যেতাম, যদি মানুষ আমাকে পুরোপুরি ভুলে যেত। এটা ছিল তার চরম অসহায়ত্বের একটা মুহূর্ত। কিন্তু ঠিক
ঠিক যখন তিনি সবচেয়ে বেশি অসহায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার জন্য সাহায্য পাঠালেন। অলৌকিকভাবে তার পায়ের নিচ থেকে একটা ঝর্ণা বইতে শুরু করলো, আর তাকে বলা হলো ওই শুকনো খেজুর গাছের কাণ্ডটা ধরে নাড়া দিতে। আর কি আশ্চর্য, গাছটা নাড়া দিতেই টুপটাপ করে পাকা তাজা খেজুর পড়তে শুরু করলো। তাকে বলা হলো, খাও, পান করো আর মনকে শান্ত করো। এটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা সান্ত্বনা। আচ্ছা, এরপর সন্তানকে নিয়ে মরিয়ম যখন তার লোকদের কাছে ফিরে আসলেন, তখন গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা শুরু হলো। তিনি জানতেন এবার তাকে মানুষের কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর হলেও তাই, তাকে দেখেই লোকজন কানা ঘোষা শুরু করে দিল। তাকে সরাসরি বলা হলো, ওহ মরিয়াম, তুমি তো এক মারাত্মক কাজ করে এসেছ। সবাই তার সম্ভ্রান্ত বংশের কথা তুলে, তার ধার্মিক পরিবারের কথা বলে তাকে আরও বেশি করে অভিযুক্ত করতে লাগল। কিন্তু মরিয়ম কি করলেন? তিনি একটা কথাও বললেন না, কারণ আল্লাহর নির্দেশই ছিল চুপ থাকার। তিনি শুধু তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন, যেন বলতে চাইছেন যা বলার এই শিশুই বলবে। ভাবা যায়, এটা ছিল তার বিশ্বাসের কি এক চরম পরীক্ষা। সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে এক নীরব আত্মসমর্পণ। মরিয়মের এই ইশারা দেখে লোকেরা তো আরও রেগে গেল। তারা হাসাহাসি ঠাট্টা মশকরা শুরু করে দিল। তারা বলতে লাগলো, কিভাবে আমরা দোলনায় থাকা একটা শিশুর সাথে কথা বলবো? তাদের কাছে মনে হলো মরিয়ম হয়তো তাদের সাথে মজা করছেন বা পুরো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছেন। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। আল্লাহর ক্ষমতার এমন এক নিদর্শন প্রকাশ পেল, যা সবার সব ঠাট্টা, সব অভিযোগকে এক মুহূর্তের মধ্যে থামিয়ে দিয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে দোলনায় শুয়ে থাকা সেই নবজাতক শিশুটি একদম পরিষ্কার গলায় কথা বলে উঠল। আর তার প্রথম কথাই ছিল নিজের পরিচয় আর তার জীবনের উদ্দেশ্য নিয়ে এক বিশাল ঘোষণা। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দেবেন এবং আমাকে নবী করবেন। উপস্থিত সবাই তো একেবারে হতবাক। শিশু ঈসা কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে যেখানেই থাকি না কেন কল্যাণময় করেছেন, আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি বললেন আল্লাহ তাকে তার মায়ের প্রতি অনুগত করেছেন। এই একটা কথাই মরিয়মের সম্মান আর পবিত্রতাকে সবার সামনে চিরদিনের জন্য প্রতিষ্ঠা করে দিল। ব্যাস, এক মুহূর্তের মধ্যে সব সন্দেহ, সব অপবাদ যেন হাওয়ায় মিলিয়ে গেল। মরিয়মের পবিত্রতা প্রমাণিত হলো, আর দুনিয়া সাক্ষী হলো এমন একজন মহান নবীর আগমনের, যিনি দোলনাতেই কথা বলে নিজের পরিচয় দিয়েছেন। এই পুরো অসাধারণ কাহিনীটা আমাদের কি শেখায়? এটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যেখানে মানুষের সব যুক্তি, সব সম্ভাবনা শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হয়। এই কাহিনীটা বিশ্বাস আর আল্লাহর ইচ্ছার ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই না?